হবে আমাদের দেশে 10 জিলহজ। সেই হিসাবে আজকের দিনটাকে বলা হয় ইয়ৌমে আরাফা। সৌদি আরবে যেহেতু গতকালকেই তাদের 9 তারিখ ছিল, সেই দেশের নিয়ম অনুযায়ী ঈদ এবং কোরবানের মতো ঠিকই তারাও কালকেই ইয়ৌমে আরাফা সমাপ্ত করেছে বা উকুফে আরাফা সম্পাদন করেছে হুজ্জাজে কেরাম। এই দিনটি ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত, ফজিলতপূর্ণ। এই দিন যত সব কারণে সম্মানিত, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো এই মাসে এই দিনেই অর্থাৎ উকুফে আরাফার দিন 9 জিলহজের এই দিনেই মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আল মাঈদার 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নাজিল করেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো একটি আয়াত নাজিল হবার পেছনে দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন? কারণ এই আয়াতে সমগ্র বিশ্বের মুসলমানের জন্য তথা উম্মতে মুহাম্মদের জন্য এই আয়াতের ভিতরে রয়েছে বিরাট নেয়ামত, তাদের মর্যাদা এবং কল্যাণের কথা নিহিত। সেই হিসেবে এই আয়াতটা নাজিল হওয়া, এটার দৃষ্টিকোণেও এই দিনটি অবিস্মরণীয় দিন হিসেবে গোটা বিশ্বের কাছে সমাদৃত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণতা, তোমাদের জন্য তোমাদের এই দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের উপর আমার যাবতীয় নেয়ামত আজকের এই দিনে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করে নিলাম আমি আল্লাহ। সেই দিন হলো দীনুল ইসলামকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং যাবতীয় নিয়ামতের পূর্ণতা আজকেই আমি তোমাদের জন্য দান করলাম। পাশাপাশি তোমাদের জন্য দিন হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম, সেই দিন হলো দীনুল ইসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই ইয়ৌমে আরাফা এটা এমন এক গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনকে পূর্ণতা দান করেছেন, যেই দিনে ইসলামকে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিন হিসেবে পছন্দ করে নিয়েছিলেন এবং যেই দিনে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য যাবতীয় নিয়ামতে পূর্ণতা দান করেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতমণ্ডিত। এই জন্য এই আয়াত নিয়ে সাহাবায়ে কেরাম যখন আলোচনা করছিলেন, বিশেষ করে ইমাম তিরমিজি সহ
ইমাম তাবরানী, ইমামে বাইহাকি, বিভিন্ন উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম স্ব কিতাবে এই হাদিস খানা উল্লেখ করেছেন। হযরত সাইয়্যিদুনা আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন যখন এই আয়াত তিলাওয়াত করছিলেন, তখন এক ইহুদি শুনল। কথা কি বোঝা যাচ্ছে? এই আয়াত যখন তিলাওয়াত করলেন, এক ইহুদি এই আয়াতটা শুনল। সেই আয়াত শুনে ইহুদি বলছে, লাউ নাযালতা হাযিহিল আয়াতু আলাইনা, বলে যদি এরকম একটি আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অবতীর্ণ করতেন, তাহলে লাআত্তাখাযনা ইয়াওমাহা ঈদান, তাহলে আমরা ওই আয়াত নাজিলের খুশিতে দিনটাকে আমরা আমাদের জন্য ঈদ বানিয়ে নিতাম, খুশির দিন হিসাবে ঘোষণা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? ইহুদি। এমত অবস্থায় সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ইসনাইন ফি ইয়াউমি জুমআতিন ইয়াউম আরাফা। হে আমার তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি শোনো, এই আয়াত যেদিন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেদিন আমাদের জন্য দুইটি ঈদ ছিল। একটা ছিল জুমাবারের ঈদ, আর একটা ছিল আরাফাতের দিন ঈদ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক সেই দিন যেভাবে এক তো আরাফার কারণে ঈদ বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই দিনকে দুইটি ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিলেন। এক তো আরাফার দিন হিসেবে খুশির দিন, দ্বিতীয়ত হচ্ছে জুমাবার হিসেবে খুশির দিন। কাজেই সেই বিদায় হজের ভাষণ যেদিন আমার নবী দিয়েছিলেন, সেই দিন যেন জুমাবার ছিল। আজকে আমরা যারা বাঙালি মুসলমান, আমাদের জন্য ইয়মে আরাফার দিন, আজকেও আমাদের জন্য দুইটি ঈদের দিন। এক তো আরাফার দিনের ঈদের দিন, আর এক তো হচ্ছে জুমাবারের ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের জন্য অনেক বড় আনন্দের দিন, খুশির দিন, সম্মানের দিন, মর্যাদার দিন। বলেন আল্লাহু আকবার। এই দিন হচ্ছে সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যেদিন ইয়মে আরাফাতে ভাষণ দিয়েছিলেন, সেই দিনটাও ছিল কি বার? জুমাবার। বলেন না কি বার? জুমাবার। মনে রাখবেন, এখানে একটা মাসআলা খেয়াল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে ইহুদি, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ইসনাইন। এই আয়াত যেদিন নাজিল হয়েছিল, সেদিন আমাদের জন্য কয়টা ঈদ ছিল? জোরে বলেন না, কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এটা বলেন এটা না তো কি? একটা হচ্ছে জুমাবারের ঈদ, আর একটা হচ্ছে আরাফার ঈদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা যায়, ঈদ শুধু ইসলামের মধ্যে দুইটি নয়, শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদ নয়, ইসলামের পরিভাষায় আরো অনেক ঈদ আছে। জুমাবারও একটি ঈদের দিন, আরাফার দিনও আরেকটি ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, যখন ঈদ মিলাদুন নবীর মাস আসে, যখন রবিউল আউয়ালের মাস আসে, সে সময় আমরা যদি বলি ঈদ মিলাদুন নবী, তখন আমাদেরকে বলে এটা কিসের ঈদ? কেউ কেউ বলে এটা কোন ঈদ? কেউ কেউ বলে ইসলামে তো শুধুমাত্র দুইটি ঈদ। অথচ সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়, এমনকি
সনদ মতন ভিন্ন হলেও এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমেও এসেছে যে এই হাদিস থেকে প্রমাণিত হয় সাহাবায়ে কেরাম শুধু ঈদুল ফিতরকে ঈদ বলতেন না, শুধু ঈদুল ফিতরকে ঈদুল আজহাকে ঈদ বলতেন না, বরং জুমাবার ইয়ৌমে আরাফাকে ঈদ মনে করতেন, বলতেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই দুই ঈদ ছাড়াও ফিতর এবং আজহা ছাড়া আরো ঈদ আছে না নাই? বলেন না, আছে না নাই? তো যদি থাকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছে সেই দিনও ঈদ মিলাদুন নবী, আমার নবীর আগমনের দিনে খুশির দিন, এর চেয়ে বড় ঈদ আমাদের জন্য একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যারা মনে করে ইসলামে দুইটি ঈদ, তাদের জন্য এই হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আজকে আমাদের জন্য দুইটি স্পেশাল ঈদ, একটা হচ্ছে জুমাবার আর একটা হচ্ছে আরাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে একটা বিষয় বলাই বাহুল্য, আমাদের দেশে অনেকেই বলছেন যে আরাফা একদিন, আরাফা সারা পৃথিবীতে একদিনেই হবে না, আরাফা হবে চন্দ্র তারিখ অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। কি অনুযায়ী? চন্দ্র তারিখ অনুযায়ী। তো সৌদি আরবে গতকালকে 9 তারিখ ছিল, চন্দ্র তারিখ অনুযায়ী আমাদের দেশে আজকে কত তারিখ? 9 তারিখ। যদি আমরা ধরে নি কালকে যদি ইয়ৌমে আরাফা হইতো, তাহলে তো কালকে যদি ইয়ৌমে আরাফা হয় সৌদি আরবে আজকে তো কুরবানির দিন, তা আমাদের দেশেও যদি কালকে ইয়ৌমে আরাফা ধরে নিতাম তাহলে আজকে তো আমাদের জন্য কোরবানি হতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। ইসলামের মাসআলা মাসাইল অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আরাফা আসলে কি? আরাফা হচ্ছে মূলত আরাফা মানে পরিচিতি লাভ করা বা একজন অপরজনকে চিনতে পারা। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন জান্নাত থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাম তিনারা আসার পর 300 মতান্তরে 350 বৎসর কান্নাকাটি করার পর সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনারা দুইজনে যে স্থানে পরিচয় লাভ করেছিলেন সেই স্থানকে বলা হয় আরাফা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই স্থানের নাম কি? আরাফা। আরাফা মানে পরিচয় লাভ করা, পরিচিতি লাভ করা। সুতরাং এই আরাফার ময়দান, এটা হচ্ছে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা থেকে 20 কিলোমিটার মতো দক্ষিণ পূর্বে অবস্থিত। এবং এই আরাফার ময়দানে হযরত সাইয়্যিদুনা আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের মানে পরিচিতি লাভ করেছিলেন, সাক্ষাৎ হয়েছিল। এই জন্য কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পর তিনি চলে আসছিলেন বর্তমান শ্রীলঙ্কায়। বর্তমান কোন জায়গায়? শ্রীলঙ্কায়, তৎকালীন হিন্দুস্তান তথা ভারতে। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গিয়েছিলেন জিদ্দায়। কোথায় বললাম? জিদ্দা। জিদ্দা এটা কোথায়? সৌদি আরব। এজন্য জিদ্দা বলা হয়। এটা জিদ্দা মানে মুরব্বী সম্মানিতা মহিলাদেরকে মানে জদ্দা বলা হয়, জিদ্দা বলা হয় বা জদ্দুন বলা হয়। জদ্দুন শব্দের অর্থ দাদা বা দাদি, উভয় অর্থে ব্যবহৃত হয়। জদ্দাতুন। কাজেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছিলেন শ্রীলঙ্কায়, আর হযরতে হাওয়া আমাদের আম্মা তিনি ছিলেন কোথায়? জিদ্দায়। যার কারণে তিনি সবার বয়োজ্যেষ্ঠ আম্মাজান হযরতে হাওয়া, তিনি মা হলেও তিনি সর্ববয়োজ্যেষ্ঠ সবার, পৃথিবীর সমস্ত রমণীকুলদের একেবারে সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে কি সম্মানিত বয়োজ্যেষ্ঠ এবং সমস্ত আদম সন্তানের আম্মা। সেই সম্মানার্থে তিনার সম্মানে ওই মাকানের নাম, ওই জায়গার নাম হয়ে গেছে জিদ্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জায়গার নাম কি? জিদ্দা। আর আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কা থেকে ওই সৌদি আরবে চলে গেলেন,
এবং সেখানে জিদ্দা থেকে আম্মাজান যখন আরাফার ময়দানে চলে আসলেন, উভয়ের মধ্যে যখন পরিচিত হলো, উভয়ের মধ্যে যখন সাক্ষাৎ হলো, ওই জায়গার নাম, ওই মাকানের নাম হয়ে গেল আরাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মাকানের নাম কি হয়ে গেল? আরাফা। সে আরাফাতের ময়দান, এটা এমন এক গুরুত্বপূর্ণ মাঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, আল হজ্জু আরাফা, বলে হজ হচ্ছে আরাফা। সুবহানাল্লাহ বলেন। হজ কোথায়? আরাফাতে। যারা সাধারণত উমরা করেছে, উমরা করতে গিয়েছে, ইনারা হজ সম্পর্কে মোটামুটি দেখে শুনে যা জানবেন, কিন্তু উপলব্ধির বিষয়টা এখনো হয়নি। কারণ উমরার মধ্যে হজের এগুলো নাই, উমরার মধ্যে আরাফায় নাই, উমরার মধ্যে আরাফায় অবস্থান নাই। এমনি জিয়ারা করছেন, বাইরে থেকে ঘুরে টুরে আসছেন, দেখে এটা ভিন্ন, এটা অন্য কথা বলছি। কিন্তু এমনিতে যারা উমরা করছেন তারা কিন্তু হজ কি এটা খুব সহজে বুঝবেন না। কারণ হজের পরিশ্রম, হজের মিন্নত, হজের অবস্থান, হজের সিস্টেম, হজের নিয়ম, এটা উমরা থেকে কমপ্লিট ব্যতিক্রম। বলে না, কমপ্লিট ব্যতিক্রম। উমরা হয় আল্লাহর ঘরে হেরামে, কাবা শরীফে। হজ হয় আরাফার ময়দানে, মিনাতে, মুজদালেফায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে আল্লাহর ঘরের তাওয়াফ এগুলো আছে। তাহলে এই ইয়ৌমে আরাফা কোন দিন? যেদিন হুজ্জাজে কেরাম হজের প্রধান ফরজ হিসাবে যেই দিন তারা উকুফে আরাফা করেন। উকুফে আরাফা মানে আরাফার ময়দানে যেদিন থাকেন। কোন দিন? 9 তারিখ। বলেন জিলহজের কয় তারিখ? 9 তারিখ। সেই দিনকে বলা হয় ইয়ৌমে আরাফা। সেই দিনের সম্মান, মর্যাদা এবং অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে। তন্মধ্যে আরেক কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফে আরাফা করছিলেন, আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম ইসলাম কিন্তু জীবনে হজ সম্পাদন করেছিলেন কয়বার? একবার। পরিস্থিতি অনুকূলে না হওয়ায় আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে একবার হজ করেছিলেন। কাজেই ইতিহাসে সেটাকে বলা হয় বিদায় হজ। কথা বলে না কি হজ? বিদায় হজ। সেই বিদায় হজে আমার নবী অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝে এই পাহাড়ের চূড়ায় কসওয়া নামক উষ্ঠির উপর বসে, উটের উপর বসে আমার নবী ভাষণ দিয়েছিলেন, যেটিকে বলা হয় ইতিহাসে, যেটিকে বলা হয় ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজার হাজার নবী করিম ইসলামের সামনে সাহাবায়ে কেরাম আমার নবী বিভিন্ন ওয়াজ ও নসিহত, বয়ান, তাকরীর, খুতবার মাধ্যমে বলেছিলেন। এই জন্য গতকালকেও সৌদি আরবে আরাফাতে খুতবা দেয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কালকে চলেছে আরাফার খুতবা সৌদি আরবে। আজকে আমাদের মধ্যে চলছে জুমার খুতবা। কথা বলেন ঠিক কিনা? কিসের খুতবা? জুমার খুতবা। আগামীকাল চলবে ঈদুল আজহার খুতবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সকলে বলেন না মারহাবা। 3টা খুতবা 3 দিনে। আল্লাহ আল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে বলেছেন, বলে যেই ব্যক্তি আরাফার দিন, যারা হজে যায় নাই, আপনারা আমরা যারা হজে যাই নাই, আমাদের জন্য যেই ব্যক্তি রোজা রাখবে, কথা বলে না কি রাখবে? রোজা রাখবে, তাদের জন্য স্পেশাল ফজিলত। কেমন ফজিলত? বলে 1 বছর আগের গুনাহ মাফ, আর 1 বছর তাদের জীবনের পরের গুনাহ মাফ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই ইয়াউমে আরাফার দিন একটি রোজা রাখবে অন্তত, ওই ব্যক্তির আমল নামায় গত 1 বছর এবং আগামী 1 বছরের জীবনের গুনাহ, এখানে গুনাহ মানে কবিরা না সগীরা, জীবনে 1 বছরের সগীরা গুনাহ অগ্রিম আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এবং পূর্ববর্তী 1 বছরের গুনাহ, সংগঠিত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য যারা রোজা রাখছেন ভাগ্যবান, সকলে বলেন মারহাবা। রোজা রাখবেন, আমি তো আপনাদেরকে বলছি অন্তত একটি রোজা হলেও রাখবেন। যারা রোজা রেখেছেন ভাগ্যবান, আর যারা রোজা রাখেন নাই, এই ইয়মে আরাফা কোনো পাবেন না। আগামীকাল কোনো চেষ্টা করলে ইয়মে আরাফা নেই, পরশু দিন কোনো চেষ্টা করলে ইয়মে আরাফা নেই। এই জন্য আমি আপনাদেরকে আজকে এই ওয়াজটা করছি ঈর্ষা করার জন্য, যাতে ভবিষ্যতে এরকম নেক দিনগুলো মিস্টেক না করে। জীবনে কি আছে, জীবনের মূল্য, মাঝে মধ্যে এরকম সিয়াম সাধনা করবেন, মাঝে মধ্যে সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, এইরকম নেক দিন ভালো দিন যেগুলি আছে সেগুলিতে রোজা রাখবেন। এগুলি তো অত্যন্ত দামি এবং অত্যন্ত সম্মানী। কাজেই এই দিনসমূহকে রোজা রাখতে, এই দিনসমূহ যদি আপনি রোজা রাখেন, যেমনিভাবে শরীর ফিট থাকবে তেমনিভাবে আমলের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে, নেক আমল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কথাগুলো বললাম। আর ইয়ৌমে আরাফা এটা এমন এক দিন, এই দিনে যারা দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যাই নাই হজে, কিন্তু দোয়া তো করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে তো এমনও হইতে পারে যে আপনি এই বছর এখানে আছেন, আগামী বছর এই দিনে আরাফার মাঠেই হইতে পারেন। বলেন ইনশাআল্লাহ। বলেন না হতে পারে কি পারে না? পারে। এগুলি সবগুলো করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। হজ এগুলো আল্লাহর তরফ থেকে হতে হয়। হজ আল্লাহর তরফ থেকে হতে হয়। এই জন্য সবাই হজ করতে পারবে। টাকা থাকলেই কি হজ করতে পারবে? যে অমুক গেছে বলে অমুকের তো টাকা আছে, তো আপনার টাকা নাই বলে অমুকের টাকা আছে বলে যাইতে পারছে, আপনার টাকা নাই বলে যাইতে পারছেন না, এটা কোনো কথা না। এটা আল্লাহ যখন যাকে ইচ্ছে তখন তাকে করাবে। অনেক সময় কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা হজ করতে পারে না। আমাদের যে বর্তমান সরকার যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হজ করছে? কথা বলে না। এটা কি বড় বয়ের কথা নাকি? এটা আমরা অফেন বলতেছি। আল্লাহ হয়তো সামনে করলে, নিয়ত যদি তাকে আল্লাহ চাইলে করাইতে পারে, আল্লাহ যেন করার তৌফিক দান করে। উনাকে হজ করাইলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? তো বলে না আমিন। এখনো হজ করতে পারছে? টাকার কি অভাব আছে নাকি? তার মানে এখনো আল্লাহ ডাকে নাই, কবুল করে নাই। কিন্তু এখানে আমার মতো অনেক গরিব, আমার মতো অনেক মানুষ আপনি খুঁজলে মুসলমান সমাজে পাবেন যার কোনো 2 টাকাও নাই জমা জাতি, কিন্তু আল্লাহ কেমনে কেমনে হজ করাই ফেলছে। এগুলো মালিক কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য আমি এটা কেন বলছি, আজকে ইয়ৌমে আরাফার দিন, আজকে আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আজকে কি কি দেখেন আমার নবী কি বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মান আন ইউতাকা আল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমিন আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদুনু থুম্মা ইউবাহি বিহুমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলাই। আমার নবী বলছেন, বলে আল্লাহর কাছে ইয়ৌমে আরাফার চেয়ে আর কোনো এত বড় দিন আল্লাহর কাছে নাই, যেই দিন এত বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দেয়। এমন কোন দিন আল্লাহর কাছে নাই, যেই দিন আরাফার চেয়ে বড় দিন আর নাই, যেই দিন আল্লাহ তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আজকের এই দিনে মহান রব্বে কারীম বান্দারা যখন দোয়া করে, শুধু আরাফাতের ময়দানে নয়, বান্দারা যখন এই ইয়ৌমে আরাফাকে স্মরণ করে, আজকের এই দিনে যখন দোয়া করে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করেন, তাদের দোয়া কবুল করেন, এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ খুশি হয়ে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে এটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়ে বলে আমার বান্দারা কি চায়। তার মানে ফেরেশতা আমার বান্দারা আজকের দিনে যা চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আগামীকাল কোরবান, এটা অনেক বড় দিন, সম্মানী দিন, কিন্তু আজকের দিনটাও অনেক মর্যাদা, অনেক খুশি যে আজকে ইয়ৌমে আরাফার দিন এবং জুমাবার দিন। কথা বলেন কি বার দিন? জুমাবার দিন। আমি মনে করছিলাম এবছর হজ্জে আকবর হবে বা সৌদি আরবে
আজকে মনে করছিলাম হজ পড়বে, কিন্তু হজ তো কালকেই হয়ে গেল চাঁদের হিসাব অনুযায়ী। যাই হোক, আমরা পাইছি সেই দিনটা, তা আমরা তো চাইলে দোয়া করতে পারি কি পারি না? আরে ভাই, আরফাতের ময়দান, দোয়া ওখানে হয়, ওখানেও হয়, দোয়া এখানেও হয়। কথা বলে না, ঠিক কি না? ওখানে হলে কবুল, এখানে হলে কবুল হবে না, এরকম কোনো মানে কথা নেই। বাস আপনি দোয়া করেন, হালাল দোয়া, পবিত্র দোয়া। আপনি গর্তের ভিতর করলেও, আরফাতের ময়দানে করলে যে এরকম আল্লাহ দয়া করে কবুল করতে পারেন, ঠিক সেই রকম এখানে করলেও আল্লাহ চাইলে দয়া করে কবুল করে নিতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। আরেকটু জোরে বলেন না আমিন। এজন্য বলি, আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেতাহে রাতি দিনই বর্ষণ হয়। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সেতাহে রাতি দিনই বর্ষণ হয়। নূর নবীজির উম্মত আমি, নূর নবীজির উম্মত আমি, মদিনায় ছুটে যাব আমি জীবনে একবার, আমি জীবনে বারবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, নবীজির কদমে সালাম জানাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কাজেই আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর আরফাতের ময়দান, যদি আরফাতের ময়দান যেদিনই হয়, এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আরেকটি কারণ হচ্ছে এটা যে আরফাতের এই দিন কিয়ামতের দিনের জমায়েতকে স্মরণ করে দেয়। সুবহানাল্লাহ বলো। কিয়ামতের দিনকে স্মরণ করে দেয়। কেন? আরফাতের ময়দানে ভাই ধনী, গরিব, ফকির, মিসকিন, আলেম, সাধারণ মানুষ, পাবলিক, সব মানুষের গায়ে শুধুমাত্র দুইটি কাপড়। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কয়টি কাপড়? দুইটি। তাও হলুদ নাকি লাল? বলেন না কোন কালার? সাদা কালার। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কাউকে চিনে না ওখানে। আয় হায়, কি একটা অবস্থা! সেই আরফাতের ময়দানে যখন এই দৃশ্য চোখের সামনে ভিডিও ফুটেজ যখন আপনি দেখবেন, অথবা যারা হজে গিয়েছেন তারা যখন এই আরফাতের ময়দানে অবস্থান নিয়েছেন, তখন তাদের কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে। হয়তো কিয়ামত এরকম হবে, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। হ্যাঁ, কোন কোন হাদিসে আছে যে আলেম, ওলামা এবং আল্লাহর নেককার বান্দা, নবী, আম্বিয়া, ওনারা তো অনেক উপরের কথা, ওনারা কাপড় পরা থাকবেন, এরকম বর্ণনা আছে। কিন্তু সর্বসাধারণ সকল মুসলমান সেদিন থাকবে উলঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনারা বলবেন কি করবে মানুষ সেদিন? আরে কেউ কারোর দিকে তাকাবে না, লজ্জাস্থানের দিকে তাকাবে, কিংবা একজন অপরজনের দিকে তাকাবে, কেউ কাউকে কিছু কমেন্টস করবে, মন্তব্য করবে, সেই ফুরসত, সেই সুযোগ এবং সেই টেন্ডেন্সি, সেই মানসিকতা সেদিন কারো থাকবে না। বলেন আল্লাহু আকবার। এটা বোঝা যায় কাবাগরের তওয়াফের সময়। সুবহানাল্লাহ বলবেন না? কোন সময় বোঝা যায়? কাবাগরের তওয়াফের সময় পৃথিবীর সুন্দরী সুন্দরী রমণীরা একসাথে তওয়াফ করছে। কিন্তু আল্লাহর কি একটা অশেষ মর্জি, এখানে একটা সিটা পাঠা কাপড় গায়ে দিয়ে একটা মহিলা গেলেও তার দিকেও মানুষ কেউ না কেউ একটু দৃষ্টি দিয়ে তাকায়, ভালো হোক কিংবা মন্দ হোক। কিন্তু আল্লাহর ঘর হারে কাবার চতুর্পাশে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্দরী রমণীরা, নারী পুরুষ একসাথে তাওয়াফ করছে। আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, কোন পুরুষ কোন নারীর দিকে সেই দৃষ্টি দিয়ে কেউ তাকায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কারো দিকে তাকায়? মনেই থাকে না এখানে কে উনি, কে নারী না পুরুষ, কে কি, এটা মনেই থাকে না। বলেন আল্লাহু আকবার। আমি সেদিন তওয়াফ করে আসার পর আমি কারোর সাথে তওয়াফের মাঠে কথা বলার সময় রমজানে, আমি তখন হঠাৎ আমার মাথায় এটা আসলো যে কিয়ামতের দিন একজন অপরজনের দিকে তাকাবে না,
সেটা তো আমরা কিতাবে পড়েছি, সেটার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এই তাওয়াফের মাঠ। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর কিভাবে? কিভাবে দেখেন, পৃথিবীর রাজা, বাদশাহ, ফকির, ধনী, গরিব সবাই একসাথে তাওয়াফ করছে। শুধু সেটা না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটিরা তাওয়াফ করছে একজন ফকিরের সাথে। শুধু সেটা না, পৃথিবীর সুন্দরী সুন্দরী রমণীরা, নারী পুরুষ একসাথে তাওয়াফ করছে। আপনি তাওয়াফ করছেন, আপনি আপনাকে নিয়ে এত ব্যস্ত, আপনি আল্লাহর ঘর খানে কাবায় দেখে দুয়ায় এত মশগুল যে সেদিন আপনার পাশে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণীয় আসে, একটি বার ইচ্ছে করবে না যে আপনি তার দিকে একটু তাকাইতে, একটি বার মন চাইবে না যে এটা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহর কসম, দিল থেকে সেই সাক্ষ্য আসবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কিয়ামতের ময়দানের অনন্য এক দৃষ্টান্ত। কাজেই সেই আরাফার দিক এবং সে আরাফার ময়দান, এটা অনেক এক গুরুত্বপূর্ণ স্থান। এমনকি কোনো কোনো বর্ণনায় আসছে আরাফাতের ময়দান, সেটা কোনো কোনো বর্ণনায় আসছে, আর কোনো বর্ণনায় আসছে যে কিয়ামতের ময়দান কোথায় হবে, এটা আলাদা একটা ময়দান আল্লাহ তাআলা তৈরি করবেন। কিন্তু কোনো কোনো বর্ণনায় আসছে আরাফাতের ময়দান কিয়ামতের ময়দানে পরিণত হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আপনারা বলবেন হুজুর, পৃথিবীর সকল মানুষ কি সেই জায়গায় আটবে, হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ চাইলে হয়ে যাবে। এটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাও? প্রশস্ত হয়ে যাও। যেমন একজন মানুষ বসলে 1-1.5 হাত, কিন্তু একজন মানুষ যখন দাঁড়ায় তখন 3.5 হাত হয়ে যায় নিজের হাতে। তারপরে যখন হাতগুলো এভাবে আরো তুলে তখন আরো লম্বা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 4-5 হাত হয়ে যায়। ঠিক কেন? এটা 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 হচ্ছে আপনি যখন বসছেন তখন আপনি যেই মানুষ, যখন রুকু করছেন একই মানুষ, বসলে একরকম, রুকু করলে আর একটু বড়, দাঁড়াইলে আরো বড়। তারপরে হাত পা যদি উঁচু করে হাতগুলো যদি এভাবে দাঁড়ান তখন আপনি আরো বড় মানুষ একজন। কিন্তু এটার বার আছে না নাই? ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের ময়দানকে বলবে, হে আরাফাতের ময়দান, তুমি ওই ময়দান হয়ে যাও যেই ময়দান হাসর কায়েম করার জন্য আমি আল্লাহ আলাদা করে তৈরি করব বলছিলাম। তুমি সেই ময়দান হয়ে যাও এবং সারা পৃথিবীর মানুষ যেন তুমি ময়দানে জায়গা হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন না আমি। হজ করতেছে মানুষ, ময়দান আরাফা কিন্তু একটা, আরাফা আলাদা নেই, মানুষ হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে, আল্লাহ যেন আমাদেরকে জিয়ারতে মদিনা নসিব করে। সম্মানিত হাজরিন, আজ আমরা পবিত্র ইয়ৌমে আরাফা সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ যেন এই দিনের বারাকা আমাদেরকে দান করে। আমরা এই আরাফার দিন দোয়া কবুল হয়, সকলে বিনম্র চিত্ত আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন হজ্জে বাইতুল্লাহ নসিব করে, জিয়ারতে মদিনা যেন বারবার নসিব করে, এবং আমাদের সকলের অভাব অনটন যেন আল্লাহ মোচন করে, যাবতীয় মুশকিলাত থেকে যেন আল্লাহ আমাদেরকে বিদূরিত করেন। এবং সেই সাথে যতটুক পারেন আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ আমাদের এবং আমাদের জীবনের, আমাদের বাবা মায়ের জীবনের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করেন। সেই সাথে সব সময় তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আজকে ফজরের পর থেকে শুরু হয়েছে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। এটা সব হুজুরের, আমাদের মনে থাকবে এরকম কথা নেই। হুজুর বলে গেলে একজন হুট করে বলে উঠবেন, বড় আওয়াজে বলে উঠলে তখন হুজুরদের মনে পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পর একেবারে আপনার এই প্রত্যেক ফরজ নামাজের পর থেকে শুরু করে আপনার এটা 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ, ফজর থেকে শুরু করে এই আজকের ফজর থেকে শুরু হয়েছে, 13 তারিখ ফজর পর্যন্ত চলবে। কোনো কারণে হুজুর ভুলে গেলে এটা নিয়ে সমালোচনা করবেন না, নিজেরা পড়ে ফেলবেন বড় আওয়াজে। কোনো কারণে কেউ পড়ে নেই। যেমন সকালে, আজকে সকালে আমি নামাজ পড়েছি এক জায়গায়, আমার ভুলে গেছি, ওখানে কারো মনে ছিল না, আমি কিন্তু এই মশালা বলতেছি, কারো মনে ছিল না যে এটা আজকে পড়তে হবে। তখন আমি আবার কিতাব নিয়ে যখন বসছি,
হঠাৎ 7টা 8টার দিকে আমার মনে পড়তেছে, কিরে আমি 7টার দিকে মনে হয় শুইছি, আমি কই কিরে আমি তো তকবীরে তাশরিক পড়িনি। তখন বড় আওয়াজে পড়ে দিলাম, এটা হয়ে যাবে। আর কেউ যদি ফজরে পড়তে পারেন নাই, এটা জুহুরের সময় পড়ে দিতে হবে, অথবা যখন মনে পড়ছে তখন পড়ে দিতে হবে। পুরুষেরা বড় আওয়াজে, নারীরা কি আওয়াজে? বলে না কি আওয়াজে? ছোট আওয়াজ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আগামীকাল আমরা ঈদুল